হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজ আমাদের দীঘার সেকেন্ড দিন, আর প্রায় সকাল সকাল বেরিয়ে পড়েছি। খুব একটা সকাল না বললেও চলে, প্রায় এখন ওই 8:30টার দিকে বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে পুজো দিতে যাব। তো ভাবলাম যে আজকে একটু চন্দনেশ্বর যাই, তার জন্যই বেরিয়ে পড়েছি। তো হোটেল থেকে খুব একটা ভিডিওটা করিনি, কারণ প্রচণ্ড রোদ্দুর লাগছিল। আর আমরা ভাবলাম যে প্রথমে বাসে করে যাব। তো ভাবলাম যে বাসে করে গেলে মানে কস্টটা কম হবে। সত্যি তাই, বাসে করে গেলে এখানে 15 টাকা করে লাগে। আমরা আসতে না আসতে বাসটা ছেড়ে দিয়েছিল। তো যার জন্য আমরা ভাবলাম যে টোটোতে করে যাব। টোটোতে অনেক টাকা বলছিল। তোমরা যারা ওই টোটোতে বা অটো যেটা বলো সেটাতে করে চন্দনেশ্বর মন্দির যেতে চাও, তাহলে তারা একটু বার্গেনিং করো, কারণ 500-600 এরকম নানা রকম রেট বলে। লাস্টে আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, তো সেটা আমাদের 400 টাকা নিচ্ছে আপ ডাউন। আর যারা চন্দনেশ্বর মন্দির বাসে যাবে তারা তো 15 টাকা করে চলে যেতে পারবে। আর আসার সময় তোমরা ওখান থেকে টোটো পেয়ে যাবে, 50 টাকা করে নেয় ওল্ড দীঘা অবধি। আর নিউ দীঘাতেও সেমই নেয়। তো যারা যারা এই ব্লগটা নতুন দেখছো তারা প্লিজ ব্লগটা শেয়ার করো এবং কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দিরে। এখানে এসে আমরা ডালার যে কুপন হয় সেটা কেটে নিয়েছি। ভেতরে তোমাদের ভিডিও করে দেখাতে দেবে না, যার জন্য আমি বাইরেটুকু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। তো পুরোপুরি ডিটেলসটা আমি এরপরে হোটেলে গিয়ে শেয়ার করছি। তো আমাদের চন্দনেশ্বর মন্দির থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর সত্যি বলতে গেলে সকালবেলা এসে তখন আর ভিডিও করতে পারছিলাম না, এতটাই গরম লাগছিল, এতটাই শরীর খারাপ লাগছিল, যার জন্য একটু রেস্ট নিয়ে এখন রাতের দিকে একটু বেরিয়েছি। তো দীঘার সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। তো ভাবলাম এখানে এসেই তোমাদের সাথে একটু শেয়ার করি কথাগুলো, সকালবেলা যেগুলো শেয়ার করে উঠতে পারিনি। তো যদিও তোমরা দেখলে যে সকালবেলা আমরা গিয়েছিলাম আমাদের চন্দনেশ্বর মন্দিরে, ওখানে কুপন সিস্টেম ছিল। তোমরা যারা যারা ঠাকুরকে মানে ডালা যেটা বলে দিতে চাও, তো নানা রকমের ডালা আছে। 100 টাকা থেকে স্টার্টিং, 200, 500, 400 সবই পাবে। তো তোমরা যেরকম যেরকম টাকা দিয়ে ডালা কিনবে সেই অনুযায়ী তোমরা পাবে। তো 100 টাকার মধ্যে দেখলাম 4টে লাড্ডু আর ওই 2টো খাজা টাইপের ছিল, ফুল টুল কিছু দেবে না। তো 150 টাকা নিলে তোমার হচ্ছে ফুল দেবে, ফুল, ঘিয়ের প্রদীপ, ধূপ নানা রকম দিয়ে দিচ্ছে। তো তোমরা চাইলে তোমাদের নিজেদের মনের মতন করে তোমরা ডালা নিয়ে নিতে পারো কুপন কেটে। তো আমি এখন এখানে আছি, তো একটু বাদেই আমি হোটেলে চলে যাব। আর রুমে গিয়ে আজকে যদিও তোমাদের দাদার বার্থডে, যার জন্য কেক ফেক আনা হয়েছে, এনে রেখেছি ওকে সারপ্রাইজ দেব বলে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো ওর কি রিয়াকশন। তাহলে চলো আগে আমি রুমে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো। তো এখন আমি চলে এসেছি হচ্ছে হোটেল রুমে। আর প্রত্যেক বছরের মতন এবছরও আমি ওকে হ্যান্ডমেড কার্ড দিয়েছি। এইটা প্রত্যেক বছরই আমি ওকে বানিয়ে দিই। আর ও আমার কাছ থেকে কিছু নিজের থেকে আমি যদি বানিয়ে দিই সেটা পেতে খুবই পছন্দ করে। ওর এগুলো সব মানে আমি যেগুলোকে বানিয়ে বানিয়ে দিই সেগুলো ওর খুব পছন্দ, এবং ও একটা জায়গায় করে আলাদা করে রেখে দেয়। তো আমারও খুব ভালো লাগে ওকে নিজের হাতে কিছু বানিয়ে দিতে। যতই কাজ থাকুক না কেন তার মধ্যেখানে সময় বের করে আমি কিছু না কিছু ওর জন্য বানিয়ে দিই। এটা আমার প্রত্যেক বছরে মানে একটা করে হ্যাবিট, ওকে আমি দিই। তো এছাড়াও আমি ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো আমি এনেছি ওকে দেবো বলে। এছাড়াও আগেই ওকে আমি একটা গিফট দিয়ে দিয়েছিলাম, যেটা ওর মানে বলেছিল যে এটা আমার চাই। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তার ভিডিও। আর এছাড়া ও আর একটা জিনিস চেয়েছে, তো সেটা আমি দেব, সেটা এখান থেকে গিয়ে দেব। এখন আমি সেটা আনিনি, তো হঠাৎ করেই সেটা বলেছে যে এটা আমার চাই। তো সেটা হয়তো তোমাদের ভ্লগে আমি দেখাতে পারবো না, কারণ সেটা কেনা হয়নি, তো কী করে দেখাবো। তো ও চেয়েছিল ওর একটা কাচের টিফিন বক্স, তো যেটা আমার কেনা হয়নি। তো সেটা আমি আগে কিনবো, তারপরে হয়তো আমি দেখাতে পারবো।
তো এগুলো খেতে ভালোবাসে, সেগুলো আমি এনেছি। এছাড়াও যেটা ও আগে গিফট পেয়ে গেছে সেটাও তোমাদের সাথে এই ভ্লগেই শেয়ার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। অনেক টাইম লাগে, তুমি এটা খাও তাই। আরও আছে তোমার এটা ফেভারিট, এগুলো সব ফেভারিট না। তো এটাও একটা গিফট, এটাও বলেছিল আমাকে দিতে। কেউ হয়তো বার্থডেতে এরকম দেয় না, কিন্তু আমার থেকে চেয়েছিল, বলেছিল আমার এটা চাই, যার জন্য আমি এটা দিলাম। তো কেমন হয়েছে তোমরা জানিও। এরপরে আর একটা চেয়েছে, সেটা আমার কেনা হয়নি, তো দেখা যাক, সেটা যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার বার্থডে কেকটা কাটবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও। তো আমি যদি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তো আজকের দিনটাও খুব স্পেশাল আমার কাছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।